অরণ্য সপ্তাহের সূচনাতেই পরিবেশ রক্ষা এবং বন সংরক্ষণ নিয়ে বড় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি তীব্র আক্রমণ শানালেন আগের তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ, গত 15 বছরে রাজ্যে বিস্তীর্ণ এলাকায় নির্বিচারে গাছ কাটা হয়েছে, বনভূমি ধ্বংস করে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। আর এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, বেড়েছে দূষণ, কমেছে সবুজের পরিমাণ। মঙ্গলবার সল্টলেকের বনবিতানে অরণ্য সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই তিনি বলেন, পশ্চিমবঙ্গকে আবার সবুজ ফিরিয়ে আনতে হলে বড় আকারে বৃক্ষরোপণ ছাড়া আর কোনো বিকল্প নেই। শুধু সরকার নয়, জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ সকলকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকারের আমলে উন্নয়নের নামে বহু জায়গায় গাছ কেটে ফেলা হয়েছে। নতুন রাস্তা, নতুন নির্মাণ কিংবা অন্য প্রকল্পের জন্য বনভূমি এবং সবুজ এলাকা ব্যাপকভাবে কমে গিয়েছে। তার কথায় আজ রাজ্যের বহু জায়গায় প্রকৃতির বদলে চোখে পড়ছে শুধু কংক্রিটের বিস্তার। তার মতে, উন্নয়ন যেমন দরকার, তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি জানান, যখনই তিনি হেলিকপ্টারে বিভিন্ন জেলায় যান, তখন উপর থেকে রাজ্যের পরিবর্তিত চেহারা স্পষ্ট চোখে পড়ে। একসময় যে এলাকাগুলি ঘন জঙ্গলে ঢাকা ছিল, এখন সেখানে সবুজের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার নাম উল্লেখ করে তিনি বলেন, একসময় অরণ্য সুন্দর এই এলাকাগুলির বর্তমান অবস্থা দেখে তার খারাপ লাগে। একইভাবে হাসিমারার পথে তরাই এবং ডুয়ার্স অঞ্চলের অবস্থাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বছরের পর বছর ধরে যেভাবে গাছ কাটা হয়েছে তার প্রভাব এখন স্পষ্টভাবে চোখে পড়ছে। তিনি আরও বলেন, শুধু বনভূমি নয়, প্রকৃতির সামগ্রিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং দূষণের মতো সমস্যার সঙ্গে এই বন ধ্বংসের সরাসরি সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে বদলাতে রাজ্য সরকার বড় লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও জানান তিনি। বলেন, চলতি বছরে মোট 7,20,00,000 গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ 5ই জুন থেকে সেই কর্মসূচি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, 5ই জুন একদিনে 7 লক্ষ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হলেও বাস্তবে তার থেকেও বেশি সাফল্য এসেছে। তার কথায় সেদিন 9 লক্ষেরও বেশি চারা গাছ রোপণ করা হয়েছে। সেই সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তর এবং কর্মীদের ধন্যবাদও জানান। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব আপনাদের। সবুজ সৈনিকরা আত্মবলিদান করেছেন, তাদের স্মৃতির। আমি একদম জমি থেকে উঠে আসা লোক। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। তাই ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবাংলার পরিবেশকে রক্ষা করতে হবে, অরণ্য সম্পদ তৈরি করতে হবে এবং আমাদের অরণ্য কেন্দ্রিক যে জীবজন্তু রয়েছে তাদের সঙ্গে আমাদের যে পরিবেশ বান্ধব বিষয়গুলি আবহমানকাল ধরে হয়ে এসেছে তাকে বাঁচাতে হবে। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম মুখ্য সচিবের নেতৃত্বে যে এই বছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো। আমি 5ই জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ। ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। আমি একদম জমি থেকে উঠে আসা লোক। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই
তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। তাই ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবাংলার পরিবেশকে রক্ষা করতে হবে, অরণ্য সম্পদ তৈরি করতে হবে এবং আমাদের অরণ্য কেন্দ্রিক যে জীবজন্তু রয়েছে তাদের সঙ্গে আমাদের যে পরিবেশ বান্ধব বিষয়গুলি আবহমানকাল ধরে হয়ে এসেছে তাকে বাঁচাতে হবে। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম মুখ্য সচিবের নেতৃত্বে যে এই বছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো। আমি 5ই জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ, ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। আমি একদম জমি থেকে উঠে আসা লোক, অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। তবে শুভেন্দু অধিকারী এও স্পষ্ট করে বলেন যে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আসল কাজ শুরু হয় তারপরেই। কারণ একটি চারা গাছকে বড় করে তোলার জন্য নিয়মিত পরিচর্যা, জল দেওয়া এবং সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। নিজের পুরনো প্রশাসনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, একসময় তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। সেই সময় বড় আকারের বৃক্ষরোপণের অভিজ্ঞতা তার হয়েছে। তিনি বলেন, 1000 গাছ লাগানো হলেও কয়েক বছর পর দেখা যেত তার মধ্যে মাত্র 500 থেকে 550 গাছ বেঁচে রয়েছে। অর্থাৎ গাছ লাগানোর পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ না হলে সেই উদ্যোগ সফল হয় না। তাই তার পরামর্শ, অন্তত প্রথম 2 বছর প্রতিটি চারা গাছের বিশেষ যত্ন নিতে হবে, নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যাতে কোনো গাছ নষ্ট না হয়ে যায়। গাছ বাঁচাতে পারলেই ভবিষ্যৎ তার প্রকৃত সুফল মিলবে। এই কর্মসূচিকে আরও বড় আকারে সফল করতে দলের সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদেরও বিশেষ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি বলেন, প্রত্যেক বিধায়ক যদি নিজের বিধানসভা এলাকায় অন্তত 1 লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নেন তাহলে রাজ্যের সবুজ অনেকটাই বাড়বে। কি বলেছেন তিনি, শুনুন। আমি একদম জমি থেকে উঠে আসা লোক, অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে, 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।